আল্লাহর আলোচনা শুনলেই তার ভিতরে ভয় চলে আসে। পরকালের আলোচনা শুনলেই আল্লাহ যে পরকালে মানুষের জন্য কি পুরস্কার রেখেছেন, কি শাস্তি রেখেছেন, সেই আলোচনা শুনলেই একজন মানুষের অন্তর যখন প্রকম্পিত হয়, ভয়ে অন্তর কেঁপে ওঠে, আর সাথে সাথে এটা বলতে থাকে, আল্লাহ এই অবস্থায় যদি আমার মৌত হয়ে যায়, আমি আপনার কাছে কোন মুখে দাঁড়াবো? আপনার কাছে দাঁড়ানোর ক্ষমতা আমার নাই। এমন কোন সামানা জোগাড় করতে পারি নাই আল্লাহ, যে সামানা নিয়ে আপনার দরবারে উপস্থিত হব। এমন কোন আমল করতে পারিনি আল্লাহ, যে আমলের কারণে আমার কবরের আযাব দূর হয়ে যাবে। এমন কোন আমল করতে পারিনি আল্লাহ, যে আমলের কারণে আমার কবর জগতের সওয়াল জব আসান হয়ে যাবে। এমন কোন আমল করতে পারিনি আল্লাহ, যে আমল কবরের মধ্যে আমার জন্য আলো হবে। এমন কোন আমল করতে পারিনি আল্লাহ, যে আমল আমার জন্য কবরের সওয়াল জবের জন্য সহজ হয়ে যাবে। এমন কোন আমল করতে পারিনি আল্লাহ, যে আমলের কারণে মুনকার নাকিরের সওয়াল জব দিতে আমার জন্য সহজ হয়ে যাবে। এই অবস্থায় যদি আমার মত হয়ে যায়, কোন তুকে কি নিয়ে আল্লাহ আপনার দরবারে দাঁড়াবো? এই জাতীয় অবস্থা যখন কোন মুমিনের অন্তরের মধ্যে হয়ে যায়, আপনি মনে করবেন সত্যিকারের ঈমানওয়ালা উনি। এজন্য আল্লাহ বলছেন,